আজকে বানাবো চিকেন চাপ, কারণ আমার প্রিয় দল জিতে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সাথে কিছুটা পটেটো চিপসও ভাজি করব, আর হচ্ছে এখানে 4টা রানের পিস নিয়ে নিয়েছি চিকেন। এখানে আজকে আর্জেন্টিনা জিতে গেছে, সেজন্য খুশিতে আমি হচ্ছে বাসার যারা আছে সবাইকে পার্টি দিচ্ছিলাম আমার তরফ থেকে। এটা এখন রাত বাজে 1টা। তো এত রাত্রে হচ্ছে বানাতে আসছি, সবাইকে বলছি যে যেহেতু আর্জেন্টিনার দল জিতে গেছে সেজন্য আমার খুব ভালো লাগে, কারণ আমি আর্জেন্টিনার সাপোর্ট করি। যাই হোক, এখানে দেখেন আমি রানের পিসগুলোকে ইচ্ছা মতো, মানে যার উপর আপনার রাগ আছে, যারা আপনি পিটাইতে পারেন না, তারে আপনি ঠিক এইভাবেই পেটাবেন, দেখবেন তার আপনার রাগগুলো একদম কমে যাবে। শিলের উপর রেখে একদম ইচ্ছা মতো থেতাওয়া পর্যন্ত পিটাইতে থাকবেন। পিটাইতে পিটাইতে এক পর্যায়ে যখন দেখবেন তার হাড় গুড় সব ভেঙে গেছে, তখন ভাববেন যে এটা হয়ে গেছে। ঠিক যেমন আপনি রাগ মানে উঠাবেন, আপনার যদি কারোর উপর রাগ থাকে তখন আপনি এই যে তার হাড় গুড়গুলো ভেঙে ঠিক এভাবে ঝুরি ঝুরি করে দেবেন। যাই হোক, একে একে সবগুলোকে আমি এভাবে করে নিয়েছি। এখানে আদা রসুন আর হচ্ছে কিছুটা পেঁয়াজও হাত দিয়ে বেটে নিচ্ছি, তাহলে অনেকটা মানে বাটা দিলে ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা অবশ্যই দিতে হবে, আমার কাছে টক দই ছিল না, মিষ্টি দই দিয়েছি গুঁড়ামরিচ, জিরা, ধনিয়া, আর হচ্ছে টমেটো সস, আর হচ্ছে সয়া সসগুলো একটু বেশি করেই দিয়েছি। টমেটো সসটা একটু বেশি দিয়েছি, আর সবগুলোকে একসাথে হচ্ছে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর এগুলোকে এখন হলুদ করাবো, মানে এগুলোর হলুদ সন্ধ্যা আজকে। যাই হোক, দুষ্টামি করলাম। এদের পুরো গায়ে ডলে ডলে আমি হচ্ছে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি, আর এগুলোকে জাস্ট আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে ফেলে রাখবো। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন, যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত বেশি হচ্ছে এটা খেতে মজা লাগবে। আর এখানে আমি একটু জর্দার রং দিয়েছি, কারণ আমার কাছে ফুড কালারটা ছিল না, একটু বেশি লাল হওয়ার জন্য। এই যে দেখেন কি সুন্দর লাল হয়ে গেছে। এই সবগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই 1 ঘন্টার মধ্যে আমি কিছুটা হচ্ছে পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ এটার সাথে তো পরোটা খেতে হবে, তো সেজন্য হচ্ছে কিছুটা পরোটা বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন এটা আমি এখন ফ্রাই করতে দিয়ে দেব। চুলার ফ্রাই প্যান গরম হতে দিয়ে দিয়েছি, আর এখানে একে একে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে দেওয়ার জন্য। জাস্ট ঝুরঝুরি হয়ে যে সুন্দর একটা গ্রান বের হয়েছে, যেটা বলার বাইরে। আর ইদানিং প্রচুর ঠান্ডা খাওয়া হচ্ছে, তাই বয়সটা দিতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, আমি আমার মতো করে বয়সটা দিচ্ছি, একটু বুঝে নেবেন। এই তো আমি একে একে হচ্ছে লেগ পিসগুলো দিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর চুলার আগুনটা অবশ্যই কমিয়ে দিবেন, কারণ না কমালে অতিরিক্ত জাল দিলে মশলাগুলো পুড়ে যাবে, আর হচ্ছে চিকেনগুলোও পুড়ে যাবে, ভিতরে হবে না, সেজন্য একটু আগুনটা কমিয়ে দিবেন। আর আজকে দেখেন আমি হচ্ছে কিছু রুটি পরোটা বানাবো চিকেনের সাথে খাওয়ার জন্য। তারপর হচ্ছে এখানে একে একে আমি সবগুলো হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি। রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছে, তাই আমি প্রচুর তাড়াহুড়ো করছি, তো সেজন্য হচ্ছে আমার চিকেনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আমি এক হাত দিয়ে সব কাজ করছি, একা একাই করছি, ক্যামেরা ধরারও কেউ নেই। আপনারা অনেকেই বলেন আমার ক্যামেরা কে ধরে, আমার ক্যামেরা কেউই ধরে না। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে হচ্ছে ভিডিওগুলো বানাই, সেজন্য হয়তো সৌন্দর্যটা কম হয়। কারণ যাদের ক্যামেরাম্যান আছে খুব সুন্দর করে উপর থেকে ফেলে, অনেক বেশি ইউনিক করে, আমি সেগুলো করতে পারি না, কারণ আমি একাই সব কিছু করি, আমাকে হেল্প করার মতো কেউই নেই। এই তো আমার পরোটাগুলো ফ্রাই করা হয়ে গেছে। মাঝে সাঝে দেখবেন আমি দূর থেকে যে ভিডিওগুলো করি, এগুলো আমার ছোট্ট ছেলে আরিয়ান আমাকে হচ্ছে ফুটেজগুলো নিয়ে দেয়, কিংবা বড় ছেলেটা সময় পায় না, কারণ ও অনেক বেশি স্কুল কোচিং অনেক বেশি প্রাইভেটে যায়, সেজন্য ওর সময় থাকে না। যাই হোক, এখানে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটা ছোট্ট মিনি কড়াইতে আমি দিয়ে দিয়েছি আলুগুলো ফ্রাই করার জন্য, পটেটো চিপস বানাবো আমার ছেলের জন্য, সেজন্য। আর এখানে হচ্ছে আমি চারোটাকে হচ্ছে ফ্রাই করে নামিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর, মাশাল্লাহ, অনেকটা বেশি খেতে জুসি হয়েছে। আর কালারটা দেখেন, জাস্ট ওয়াও, পোড়া পোড়া করে করেছি। এটা আপনাদের যাদের হচ্ছে ওভেন আছে কিংবা খেতে এত পরিমাণ মজা হয়েছে, দেখো জাস্ট ওয়াও। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।